পল্লী বিদ্যুৎ সমিতির চলমান আন্দোলন নিয়ে সরকারের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। এই আন্দোলনকে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা হিসেবে দেখছে বিদ্যুৎ মন্ত্রণালয়। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, নিবেদিত কর্মকর্তা কর্মচারীরা এই আন্দোলনের সাথে যুক্ত নন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ারও আহ্বান জানানো হয়। তবে গত কয়েকদিন ধরে চলা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে অধিকাংশ রাজনৈতিক দল। একাত্মতা প্রকাশ করতে এসে দলগুলোর নেতারা পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবিগুলোকে মেনে নেওয়ার আহ্বান জানান। আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, ওনার নির্দেশে আমরা এখানে এসেছি। তিনি সালাম দিয়েছেন, ওনার পক্ষ থেকে আমি আপনাদের পক্ষে সমর্থন ব্যক্ত করছি। ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক হাজার কর্মী ৭ দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন। তাদের দাবি চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার ও আরইবি চেয়ারম্যান অপসারণ। তবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন নামের সংগঠনকে অবৈধ দাবি করে মন্ত্রণালয় বলছে এটি কোনো বৈধ প্রতিনিধিত্ব করে না। এমন পরিস্থিতিতে শনিবার এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে সংবাদ সম্মেলন করে জুলাই ঐক্য। এ সময় তারা সরকারকে আলোচনায় বসে পল্লী বিদ্যুতের সমস্যা সমাধানের আহ্বান জানান। তারা বলেন, উৎপাদন ব্যাহত, সেবা বিঘ্নিত অবস্থার দ্রুত সমাধান প্রয়োজন। বিদ্যুৎ বিভাগের মুখোমুখি হচ্ছে, এর দায়ভার কার? আপনি চাইলে এই সমস্যা অনেক আগে সমাধান করতে পারতেন। আজকে তারা 10 দিন ধরে বসে আছে। আপনার একটা প্রতিনিধি টিম এখানে গেছে দেখার জন্য যে তারা কি দাবি নিয়ে আসছে। আপনি এসি রুমে বসে নির্দেশনা দিলে এটা কি হবে? তারা রোদ বৃষ্টি ঝড়ে পুড়তে স্যার আপনি এসি রুমে বসে নির্দেশনা দিচ্ছেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আন্দোলনের যৌক্তিকতা থাকা সত্ত্বেও সরকার ফ্যাসিবাদী কায়দায় তা দমন করছে। তারা ঈদের আগেই সমস্যা সমাধানের দাবি জানিয়ে বলেন, যৌক্তিক দাবি না মানলে গণঅস্থায় টান পড়বে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শেখ হাসিনার সময় থেকেই তারা দাবি নিয়ে মাঠে থাকলেও সে সময় আন্দোলনকারীদের বিএনপি জামাত ট্যাগ দিয়ে আন্দোলন দমন করে অনেককে বরখাস্ত করা হয়। অন্তর্বর্তী সরকার আসার পরে তারা একই দাবিতে মাঠে নামলে সেই একই কায়দায় ফ্যাসিবাদের দোসর বলে চালিয়ে দেয়া হচ্ছে। অথচ গ্রাম অঞ্চলে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ৪৫,০০০ কর্মী রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জনগণের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছে। ইমরান হুসাইন, নিউ নেশন, ঢাকা।